আপনার জিমেল অ্যাকাউন্টে যদি বারবার স্টোরেজ অলমোস্ট ফুল বা স্টোরেজ ফুল দেখায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ জিমেলের স্টোরেজ শুধু ইমেলের জন্য নয়, আপনার গুগল অ্যাকাউন্টের স্টোরেজ ব্যবহারের সঙ্গে জিমেল, গুগল ড্রাইভ এবং গুগল ফটোজও জড়িত থাকতে পারে। তাই স্টোরেজ ফুল হলে শুধু জিমেল ইনবক্স পরিষ্কার করলেই সবসময় যথেষ্ট নাও হতে পারে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বহু পুরনো মেল, বড় অ্যাটাচমেন্ট, স্প্যাম মেল, ট্রাশ, গুগল ড্রাইভ পরিষ্কার করবেন এবং জিমেল স্টোরেজকে খালি রাখবেন। আর ভিডিওর শেষে এমন কিছু জিমেল সার্চ কমান্ড দেবো যেগুলো ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই সবচেয়ে বেশি জায়গা নেওয়া ইমেল খুঁজে বের করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওর মাধ্যমে সমাধান পায়। আর এই ধরনের টেক টিপস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক কীভাবে নিরাপদে স্টোরেজ খালি করবেন। প্রথমে স্টোরেজ কোথায় যাচ্ছে দেখুন। প্রথমে আপনার গুগল অ্যাকাউন্টের স্টোরেজ কতটা ব্যবহার হয়েছে সেটা চেক করুন। আপনি গুগল ওয়ান স্টোরেজ ম্যানেজার ব্যবহার করে স্টোরেজের বিভিন্ন অংশ দেখতে পাবেন এবং কোন সার্ভিস বেশি জায়গা নিচ্ছে তাও বুঝতে পারবেন। গুগল ওয়ানের স্টোরেজ ম্যানেজারে গিয়ে ফ্রি আপ অ্যাকাউন্ট স্টোরেজ বা ক্লিন আপ অপশন থেকে জিমেল ড্রাইভ এবং ফটোজের অপ্রয়োজনীয় ফাইল রিভিউ করা যায়। কিভাবে করবেন? গুগল ওয়ান ওপেন করুন, এবার স্টোরেজ অপশনতে চাপ দিন, এবার ফ্রি আপ অ্যাকাউন্ট স্টোরেজতে চাপ দিন। এখানে আপনি দেখতে পাবেন কোন ধরনের ডাটা বেশি জায়গা নিয়েছে। এবার সর্বপ্রথম জিমেলের সবচেয়ে বড় স্টোরেজ ইটার্স খুঁজে বের করতে হবে। স্টেপ 2, সবচেয়ে বড় ইমেল এবং অ্যাটাচমেন্ট কীভাবে খুঁজবেন। বন্ধুরা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিক্স। জিমেলের সার্চ বক্সতে লিখুন অ্যাটাচমেন্ট লার্জ 10M, এবার সার্চ করুন। এর ফলে জিমেল আপনাকে এমন ইমেল দেখাবে যেগুলো অ্যাটাচমেন্ট রয়েছে এবং যেগুলো নির্দিষ্ট বড় সাইজের। এবার গুগলের জিমেল সার্চ বারে লিখুন অ্যাটাচমেন্ট এবং লার্জ এগুলি ব্যবহার করে অ্যাটাচমেন্ট সহ বড় ইমেল খুঁজে বের করতে পারবেন। এখন একে একে দেখুন কোন ইমেল আপনার দরকার। যেটা দরকার নেই সেটি ডিলিট করুন। কিন্তু সাবধান, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইনভয়েস, সার্টিফিকেট, পার্সোনাল ফটো বা অপ্রয়োজনীয় ফাইল থাকলে ডিলিট করার আগে অবশ্যই চেক করে নেবেন। আর পিডিএফ ফাইল খুঁজতে চাইলে লিখতে পারেন ফাইল নেম PDF লার্জ M। এভাবে বড় বড় পিডিএফ অ্যাটাচমেন্টও খুব সহজে খুঁজে বের করতে পারবেন। স্টেপ 3, পুরনো ইমেল ডিলিট করুন। অনেক বছর ধরে জিমেল ব্যবহার করলে হাজার হাজার পুরনো ইমেল জমে যেতে পারে। এসবের মধ্যে প্রমোশনাল মেল, নিউজ লেটার, নোটিফিকেশন বা পুরনো আপডেট থাকে যেগুলোর আর কোনো প্রয়োজন নেই। পুরনো অ্যাটাচমেন্ট সহ ইমেল খুঁজতে লিখুন older than:2y অ্যাটাচমেন্ট। অর্থাৎ এইভাবে 2 বছরের বেশি পুরনো অ্যাটাচমেন্ট সহ ইমেল খুঁজে পাবেন। যে ইমেলগুলো কখনো দরকার হবে না সেগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট করতে পারেন। আর প্রমোশনাল ইমেলের জন্য জিমেলের প্রমোশন ক্যাটাগরিও চেক করতে পারবেন। যে ইমেল আর কখনো দরকার হবে না সেগুলো ডিলিট করুন। তবে মনে রাখবেন, শুধু ডিলিট করলেই কিন্তু স্টোরেজ সঙ্গে সঙ্গে ফ্রি নাও হতে পারে। এখানে অনেকেই ভুল করেন, ইমেল ডিলিট করার পর সেটি সাধারণত বিন বা ট্রাশে চলে যায়। তাই জিমেলের ট্রাশ খুলে এমটি ট্রাশ করুন। একইভাবে স্প্যাম ফোল্ডারও চেক করুন এবং অপ্রয়োজনীয় স্প্যাম পার্মানেন্টলি ডিলিট করে দিন। গুগলের নির্দেশ অনুযায়ী জিমেল ট্রাশ ও স্প্যাম পরিষ্কার করা স্টোরেজ ফ্রি অ্যাপের গুরুত্বপূর্ণ অংশ। জিমেল ওপেন করুন, উপরের বাম দিকে 3 লাইনতে চাপ দিন। এবার কিছুটা নিচের দিকে স্ক্রল করে ট্রাশ বা বিনের অপশন দেখতে পাবেন, এটিতে চাপ দিন, এমটি ট্রাশ করুন। একইভাবে স্প্যাম ফোল্ডার ওপেন করুন এবং পার্মানেন্ট ডিলিট করে দিন। তবে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, পার্মানেন্ট ডিলিট করার আগে নিশ্চিত হয়ে নিন যে কোনো গুরুত্বপূর্ণ ইমেল ভুল করেও সেখানে নেই। অনেক সময় দেখা যায় জিমেল পরিষ্কার করেও স্টোরেজ ফুল দেখাচ্ছে। এখন ধরুন জিমেলের অনেক ইমেল ডিলিট করে দিয়েছেন, ট্রাশ বিম এমটি করলেন, তারপরেও স্টোরেজ ফুল দেখাচ্ছে। এর কারণ হতে পারে আপনার গুগল অ্যাকাউন্টের স্টোরেজের বড় অংশ গুগল ড্রাইভ বা গুগল ফটোজ ব্যবহার করছে। তাই গুগল ওয়ান স্টোরেজ ম্যানেজার থেকে জিমেল, ড্রাইভ এবং ফটোজের ক্লিন আপ ক্যাটাগরি অনুযায়ী রিভিউ করা যায়। গুগল ড্রাইভে বড় ফাইল এবং গুগল ফটোজে বড় ভিডিও থাকলে সেগুলো রিভিউ করুন। তবে মনে রাখবেন, কোনো গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও বা ডকুমেন্ট ডিলিট করার আগে অবশ্যই ব্যাকআপ বা প্রয়োজনীয়তা যাচাই করুন। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, স্টোরেজ খালি করার জন্য কখনোই গুরুত্বপূর্ণ ইমেল বা ডকুমেন্ট, ফটো, ভিডিও না দেখে একসাথে ডিলিট করবেন না। কারণ ট্রাশ বা বিম এমটি করে পার্মানেন্টভাবে ডিলিট করলে প্রয়োজনীয় ডাটা হারিয়ে যেতে পারে। আর অনেকগুলো ফাইল একসঙ্গে ডিলিট করার পর স্টোরেজ ইউজেস আপডেট হতে কিছু সময় লাগতে পারে। গুগল বলছে কিছু কিছু ক্ষেত্রে স্টোরেজ আপডেট হতে প্রায় 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে গুরুত্বপূর্ণ সার্চ কমান্ডগুলি দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ইউজফুল টেক টিপস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।